কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবেন? আপনি জানেন সিগারেট খেলে ক্যান্সার হয়। এটা জানার পরেও আপনি সিগারেট খাচ্ছেন। এটা জেনেও আপনি মনকে কন্ট্রোল করতে পারছেন না। একেই বলে সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ। নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন মনে হলে কিছুটা স্টেপ ফলো করলে আচ্ছা, কিভাবে নিজের মনকে কন্ট্রোল করা যায়? কিভাবেই বা সেলফ কন্ট্রোল আয়ত্ত করে নিজেকে এগিয়ে যাওয়া যায়, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়? যদি আপনি সত্যি চান আপনার জীবনে পরিবর্তন আসুক, তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের মনের ক্ষমতা কতটুকু সেটা আপনি পরীক্ষা করে দেখতে পারেন। ক্লাসের বাই হলো যেটা আপনার মনকে কন্ট্রোল করা হয়। একটা উদাহরণ দেই। একজন রোগীকে তার আসল রোগের কথা বদলে তার আসল রোগের বদলে চিনির ওষুধ খাওয়ানো হলো এবং তাকে বলা হলো এই ওষুধ খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে। এটা বলার কারণে রোগীর মাইন্ড পজিটিভ কথা যে আপনি যে ভালো হয়ে যাবেন এটা ঢুকিয়ে দেওয়া হলো এবং রোগী বিশ্বাস করতে থাকে যে সে ভালো হয়ে যাবে, সে ভালো হয়ে গেছে, সে ভালো হয়ে যাবে। এই পজিটিভ কথা বলার কারণে রোগীর শরীরে অনেক পরিবর্তন দেখা যায়। এই ট্রিটমেন্টের কারণে রোগ ভালো হয়, কারণ রোগী বিশ্বাস করে এই ওষুধ খেলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আর এই বিশ্বাস রোগীর শরীরে একটি পজিটিভ থিঙ্কিং তৈরি করে, যার কারণে রোগীর মাইন্ড মনে করে যে সুস্থ, আর এভাবে আস্তে আস্তে রোগী সুস্থ হতে থাকে। মনের ক্ষমতার আরেকটি প্রভাব হলো পজিটিভ চিন্তা ভাবনা করা। পজিটিভ চিন্তা ভাবনা করলে আপনার শরীর, স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে। ভাই, আপনি চিন্তা করেন সব কিছু ঠিক হবে, উল্টাপাল্টা চিন্তা করে দুর্বল করবেন না। আপনি যদি সুস্থ মনকে নিয়ন্ত্রণ করার জন্য নামাজ পড়ুন। নামাজ পড়ার সময় নিজেকে এমনভাবে প্রস্তুত রাখতে হবে যেন এটাই আপনার শেষ নামাজ। তাহলে নিজের মনকে কন্ট্রোল করে আমরা সেই নামাজ অনেক সুন্দরভাবে পড়তে পারবো।